সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী আসার নামাজের পরে অল্প কিছু জিকির আজকার তালিম করে তারপরে ঘুমিয়ে গেছে গা। শেষ রাতে উঠে তাহাজ্জুদ করতে সারা রাত, আর মাঝে কোনো কি নাই, এমন কোনো বিশেষ ইবাদত নাই। সাহাবী তো অবাক হয়ে গেলেন, কি রে আসলাম, আমি তো মনে করছি সারা রাত বুঝি কি করবো, নামাজ পড়ো ইবাদত করবো। এখন দেখি উনি তো কিছু করলেন না, তেমন কোনো বিশেষ আমল নাই। জড়ায়া ধরে সকালবেলা কয় আমি আসছিলাম দেখতে যে কি আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ রাসূল আপনাকে একদিন নয়, 2 দিন নয়, তিন দিন জান্নাতের সুসংবাদ দিতে, এই জিনিসটা জানার জন্য আমি আসছি, আপনি কি আমাকে বলবেন? তখন ওই সাহাবী বলছে, শুনুন, আমার বিশেষ কোনো আমল নাই, কিন্তু আমি যখন রাতে ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে আমি আল্লাহর দরবারে বলি, রব্বুল আলামিন আমাকে যারা কষ্ট দিচ্ছে, আমাকে যারা হেয় করছে, আমাকে যারা তুচ্ছ করে দেখে, আমি সবারে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। সবারে কি করে দিলাম? আমারে যারা কষ্ট দিছে, আমারে যারা আঘাত করছে, আমারে যারা দুঃখ দিছে, আমাকে যারা হেয় প্রতিপন্ন করে, এমন সব মানুষকে আমি মাফ করে দিলাম। বিনিময়ে আল্লাহ তাআলা আমারে কি করে দিচ্ছে। সামনে অত্যন্ত সুন্দর আলোচনা করলেন। এই আলোচনা আমাদের হেদায়েতের জন্য কাজে দেবে। এই জন্য আমরা সকলেই এই যে আজকে আমরা ঈদের মাঠে আসছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈদের মাঠে আসার তৌফিক দিয়েছেন। এই শীতল ঈদগাহের মাঠে আমরা সকলে সমবেত হতে পেরেছি, এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের কাছে এখন আমরা এই ঈদগাহের যাতে আমরা জামাত ঠিকভাবে আদায় করতে পারি, আমরা সকলের কাছে আমরা এক হয়ে যাতে মিলেমিশে সুন্দর পূর্বপুরুষদের রেওয়াজ মোতাবেক তারা 2টা অনুষ্ঠান করে। একটা হলো শরতের পূর্ণিমায় তারা নওরোজ নামক একটি উৎসব অনুষ্ঠান করে, আরেকটা হলো বসন্তের পূর্ণিমায় তারা মেহেরজান নামক একটি উৎসবের অনুষ্ঠান করে। তিনি তাদের কাছে জানতে চাইলেন, জানলেন তাদের পূর্বপুরুষদের রেওয়াজ মোতাবেক তারা এই অনুষ্ঠান। আসলে হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সকলেই যার যার নিজস্ব অনুষ্ঠান জাতিগত থাকতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা পরবর্তী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাকের খবর আসলো, তিনি ওই 2টি অনুষ্ঠানকে, এত বড় জামাত আমাদের মতলবে এরকম খুব কমই হয়। আমাদের যে ভাতৃত্বের যে বন্ধন, সেই বন্ধনটা অটুট থাকুক, এটা আমরা সবাই চাই কি চাই না? তো আমরা যেহেতু এই ভাতৃত্বের বন্ধনের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা চাই আমাদের মাঝে হিংসা বিদ্বেষ দূরে গিয়ে আমরা সাইকেলের জন্য, সাইকেলের মানুষের জন্য আমরা একে অপরের পরিপূরক। তো অতএব আমরা এই যে সাইকেল, যে গণকবরস্থান, এই গণকবরস্থানে আমি